আমাদের গ্রাম বিষ্ণুপুর। এই গ্রামে একজন ডাক্তার থাকতো, নাম পিনাকি সরকার। তার অনেক জমি ছিল। তিনি ডাক্তারি করতেন আদিসপ্ত গ্রামে। তার পাশের গ্রামে তার একটা জমি ছিল। একদিন রাত্রে সেই জমিতে ধানে জল নিতে যান। জল নিতে নিতে অনেক রাত হয়ে যায়। তখন প্রায় 1টা বাজে। ওই জমির একদম পাশে একটি বাড়ি ছিল। ওই বাড়ির বারান্দায় এক বয়স্ক দাদু বসে বিড়ি খাচ্ছিল। বয়স্ক দাদুটি ডাক্তারকে ডেকে পাশে বসায়। ডাক্তারটি বলল, দাদু, এত রাত পর্যন্ত এখানে বসে কি করছেন? যান গিয়ে শুয়ে পড়েন গা। অনেক রাত হয়েছে, খুব ঠান্ডা পড়েছে। আমার জল নিতে নিতে অনেক দেরি হয়ে যাবে। দাদু কোনো উত্তর না দিয়ে একটি বিড়ি দেয়। অন্ধকারে দাদুটির মুখ ভালো করে চেনা যাচ্ছিল না। তারপর দুজনা বসে অনেক গল্প করে। তারপর ডাক্তারবাবু জমিতে জল নেওয়া হয়ে গেলে বাড়ি ফিরে আসে। ওই রাত্রে এসে হাত পা ধুয়ে খেতে বসে। তার স্ত্রীর কাছে গল্প করে যে ওই বাড়ির দাদু এত রাত্রেও জেগেছিলেন। তখন তার স্ত্রী বলেন, কি বলছো তুমি? উনি তো 1 মাস আগে কলেরায় মারা গেছে। এইসব আবার কি বলছো? কালকে রাত্রেবেলায় তো আমি ওর সাথে বিড়ি খেয়ে আসলাম। ও আমাকে বসতে বলল, বসলাম, বিড়ি ধরিয়ে দিল, বিড়ি খাচ্ছি। আমি বললাম গিয়ে শুয়ে পড়ো। ডাক্তারবাবু কিছুতেই বিশ্বাস করে না। তখন ডাক্তারবাবু আস্তে আস্তে শরীর খারাপ হতে শুরু করে। তারপর একসময় খুব অসুস্থ হয়ে যায়। পরে তিনি মারা যায়। মারা যাওয়ার 2 দিন পরে ডাক্তারবাবুর স্ত্রী সন্ধ্যের সময় টয়লেট করতে যায়। তখন তাকে সেই দাদুর আত্মা ভর করে। তখন ডাক্তারবাবুর স্ত্রী অন্যরকম ভাষায় কথা বলা শুরু করে। তাকে দেখে সবাই ঠিক পায় যে একে ভূতে ধরেছে। তারপর ওঝা ডাকা হয় উনাকে ঠিক করার জন্য। 2জন ওঝা আসে ঝাড়ফুঁক করার জন্য, একটা নেপাল, একটা গোপাল। তাকে দেখে উনি খুব ছটপট করে। তখন উনি বলে, আমি ওই তাল গাছে থাকি। কালকে ওনার বরকে একটা বিড়ি দিয়েছি। এখন ওনাকেও নিয়ে যাব। তারপর পীর বাবা ওনাকে জল পড়া মাদুলি দিয়ে যায়। তারপর থেকে আর কিছু হয় না, সব ঠিক হয়ে যায়। সেই দিন থেকে ওই গ্রামটা লোকে ভুতুড়ে গ্রাম বলে জানতো। কিন্তু এখন ওই গ্রাম সব ভালো হয়ে গেছে, এখন সুন্দর হয়ে গেছে গ্রাম। আমার গল্পটি এখানেই